টাকাটা ঠকিয়েই নিল। মানুষকে ঠকানোর এখন প্রচুর রাস্তা হয়ে গেছে, মানে কি বলবো। কিরে তোদের এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো বল। দিনটা মানেই পুরো বেকার, এতটা বেকার আমার জীবনে কখনো হয়নি। মানে আজকে মানে নতুন বছরটা এমন এমন কিছু ঘটছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্ধ্র, তোমার সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার সাথে আছে জিৎ। তো তোর একবার ইন্ট্রো দে একবার। খতম, বাই বাই, টাটা। তো আমার তরফ থেকে জানি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আমার তরফ থেকেও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই চ্যানেলটা আসলে অন্তর অনেকগুলো শর্টস আগে বানিয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এইটা হচ্ছে কি আমাদের 1 জানুয়ারি প্রথম একটা বড় ভিডিও। কালকে যেহেতু 1 জানুয়ারি ছিল, তাই আমরা অনেক আশা নিয়ে কালকে কলকাতা গেছিলাম ঘুরতে, একটুখানি ভিডিও বানাতে। ভেবেছিলাম যে 1 জানুয়ারি হয়তো অনেকগুলো ভিডিও বানাবো। আমাদের একটা আমাদের দুজনের একটা চ্যানেল আছে, হ্যালো হানি বানি, তোমরা চাইলে সেটা তো ভিজিট করতে পারো। তো বল এবার কালকের ইনসিডেন্টটা তুই বল। তোমাদের আমি একটা শর্টসে বলেছিলাম যে আমার 1 জানুয়ারিতে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে, তো সেটাই আমি তোমাদের বলেছিলাম বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো পুরো ভিডিওটি দেখবে, কেউ স্ক্রিপ করবে না। তো কালকে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে কলকাতায় অনেক জায়গায় ঘুরবো, ঘুরে তারপর আর কি রাতে একেবারে খেয়ে দিয়ে নিয়ে বাড়ি আসবো। তো আমরা ফার্স্টেই গেছিলাম আহিরি টোলা, মানে বাবা ভূতনাথের কাছে। তো ভূতনাথ দেবের কাছে গিয়ে ভাবলাম যে ওখানে কি বাবাকে আগে পুজো দেবো, দর্শন করবো, ওখানটা একটুখানি ঘাটগুলোতে ভালো করে ঘুরবো। কিন্তু গিয়ে দেখি ওরে বাপরে, মারাত্মক ভিড় আর মারাত্মক লাইন। আমরা জুতো রাখলাম, জুতো রেখে আমরা মানে দেখতে গেলাম যে হ্যাঁ দেখে আসি ঠাকুর, একবার পুজো দিয়ে আসি। কিন্তু যা লাইন, উড়ে বাপ রে বাপ। তারপর ভাবলাম যে ওখানে এতটা লাইনে পুজো দিতে গিয়ে আমরা আর মানে পুজো দিতে পারবো না। আমরা সাহস করে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা ভূতনাথ মন্দির থেকে দর্শন মানে বাবাকে দর্শন করে তারপর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে আলিপুর মিউজিয়াম। কিন্তু কি ভাগ্যিস কালকে মানে একজন ভদ্রমহিলা বললেন আমাদের যে এখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। তাই আমরা কি করব, বাধ্য হয়ে আমরা কালকে বাইরে থেকেই বাবাকে দর্শন করে আমরা চলে যাই। মানে বাবার দর্শন তেমন আমরা পাইওনি কালকে, যেহেতু প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড। তাই ওখান থেকে বেরিয়ে একটুখানি একটা পাশে ঘাট আছে, ঘাটে একটুখানি ছবি টবি কয়েকটা তুললাম, কয়েকটা ভিডিও করলাম। করার পর ভিডিও বলতে এমনি নর্মাল ভিডিও করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর মোটামুটি তার কিছুক্ষণ পর যখন আমরা মানে আমাদের সাথে একটা ভাইয়ের মতো একজন, ও কাজে যাবে বলে হাওড়ায় পৌঁছে দিয়ে তারপর আমরা ভাবলাম যে সবাই মিলে চলে যাই ওই আলিপুর মিউজিয়াম যেটাকে বলে। কালকে মানে মিউজিয়ামটা বন্ধ। হ্যাঁ, বন্ধ থাকার পরে আমরা প্ল্যান করলাম কোথায় যাব। তারপর প্ল্যান করলাম হচ্ছে কি চায়না টাউন। মানে ওখানে গিয়ে মানে এত বাজে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, মানে চারিদিকে এত বাস দেখে না আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কোথায় যাবো। একবার মনে হচ্ছে সায়েন্স সিটি, একবার মনে হচ্ছে চায়না টাউন, একবার মনে হচ্ছে ইকো পার্ক। এবার ইকো পার্কে যাওয়ার টাইমটা তখন বেরিয়ে গেছিল, যেহেতু তখন কটা বাজে, তখন মোটামুটি প্রায় 1টার কাছাকাছি। এবার যেতে যেতে 3টে বেজে, না 1টা কি 2টোর কাছাকাছি, যেতে যেতে 3টে, 3:30, 4টে বেজে যেতে। এবার বেরোবো কখন? তাই কালকে আমরা ওখানেই মানে দাঁড়িয়ে ওই কলকাতা হাওড়া বাস স্ট্যান্ডেই আমরা প্রায় 8-1.5 ঘন্টার মতো শুধু মাত্র সময় কাটিয়েছি। মানে আমরা এমন সিচুয়েশনে হাওড়ায় এসে মানে পৌঁছালাম, ভাবলাম যে মানে কোথাও গেলেই কি সব জায়গা সেখানটা বন্ধ হয়ে যাবে, শুধুই আমাদের বাসে করেই 1 ঘন্টা মতন লাগবে যেতে। তো গিয়ে আর কি দেখবো, তাই ভাবলাম আমরা চায়না টাউনে যাবো। কে উদ্দেশ্যে রওনা দিলাম। তখন আমার বোন বলে যে দিদি একটুখানি চিপস খাবো, একটুখানি কিছু টাকা পয়সা দে, একটু চিপস কিনবো। কিন্তু আমি তারপরে ওই পার্সটা খোঁজবার জন্য বের করলাম, পার্সটা দেখি যে আমি নিয়ে আসতেই ভুলে গেছি। বাড়িতে মাকে ফোন করলাম, করে বললাম যে মা তো বললো যে হ্যাঁ বাড়িতে তুই রেখে গেছিস ওটা। মানে এত ব্যাড সিচুয়েশন তখন, মানে সব জায়গায় আমরা খালি ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি এখানে প্ল্যান সাকসেস হচ্ছে না, ওখানে যাচ্ছি ওখানের প্ল্যান সাকসেস হচ্ছে না। মানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছিলাম না। কালকে মানে ভাগ্যটা এতটাই খারাপ, এমন কি মানে অন্য কোনোদিনও হয় না, গুগল পে তো সার্ভার নেই, আমারও ছিল না, ওর তো মানে তোর মানে ব্যালেন্স অতটা ছিল না বলে মানে একটা জিনিস কিছু কিনেছে, যেহেতু মেকআপ আর্টিস্ট, তাই ওই প্রফেশনাল একটা জিনিসপত্র কিনতে কিন্তু টাকা সব শেষ হয়ে গেছে যা ইনকাম করেছিল। গুগল পেতেও টাকা ছিল না, কি বলবো। তা কালকে তারপর কি করলাম, মানে খিদে মানে খুব খিদে পেয়েছিল, কি করবো, তা লাস্টে বাধ্য হয়ে আমরা চায়না টাউন ওখান থেকে বেরিয়ে মানে সামনে থেকে চলে আসলাম। আসার পর আমরা একটা নর্মাল এগ রোলের দোকানে নর্মাল 2টো রোল কিনলাম। এবার আমাদের ফেরার টাকাটাও তো ব্যবস্থা করতে হবে, কেন অত টাকা যদি খাবার পেছনে খরচা করে ফেলি তাহলে কি করে হবে। তা হওয়ার পর মানে তারপর ও আমাকে বললো যে যখন সায়েন্স সিটির সামনেই রয়েছে তাহলে সায়েন্স সিটি চল একবার ঘুরে আসি। তা আমরা 3জন মিলে ভাবলাম যে হ্যাঁ চল ঠিক আছে সায়েন্স সিটি যাই। তারপর সায়েন্স সিটির সামনে গিয়ে দেখলাম যে সবাই বেরিয়ে আসছে, কেউ আর ওখানে থাকছে না। মানে খুব কম মানুষ যারা ওখানটা মানে ছিল, সবার মানে এক্সিটের টাইম হয়ে গেছে তখন। আর আমরা তখন মানে এন্ট্রি করব সেটা ভাবছি, এতটা নিজেদের লজ্জা লাগছিল যে কি বলবো। আর মানে তখন আমি হুট করে বললাম যে ছাড়, ওই টাকাটা শুধু নষ্ট না করে রেখে দিই। খুবই সীমিত টাকা ছিল, মানে এমন টাকা ছিল যে এক্সট্রা যদি কিছু টাকা খরচা করতাম তাহলে আমাদের বাড়ি ফেরার টাকাই হতো না।
কিরে তোদের এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো বল। আজকের দিনটা মানেই পুরো বেকার, এতটা বেকার আমার জীবনে কখনো হয়নি। আজকে 2024 সালটা পড়লো, কিন্তু এতটা মানে ফার্স্ট দিনটা এতটাই বেকার হবে আমি ভাবতে পারি। তোমার বলো, তোমার বলো। বলার কোনো ভাষা পাচ্ছি না। তো 1 জানুয়ারি মানে এত মানে একটা বাজে সিচুয়েশনের মধ্যে, মানে এমন সিচুয়েশন পড়ে গেল যে মানে বলার কথা না। আমরা এই সায়েন্স সিটির সামনে দাঁড়িয়ে আছি, তো কি করবি এখন? কি আর করবো, চল তুই আর আমি ফুচকা খেয়ে আসি। ওদের খাবে না ফুচকা? আমার মুড নেই আজকে যে কেন এত খারাপ জানো দিনটা ভাই, বুঝতে পারছি না। কেমন লাগলো তোরা এই দিনটা? আমার হাতে মাফলার নিয়ে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কি করব। আমার হাতের মাফলার আমার সারাটাও গেছে। गजब बेइज्जती है। তাহলে ফুচকা খাওয়া যাক, ফুচকাটাই খাই আর বাড়ি যাই। চলো, ওই যে ওখানে ফুচকা দেখা যাচ্ছে, যাই খেতে। সারাদিনে যে শুধু এই ফুচকাটুকুনি হবে বুঝতে পারি। ফুচকার এগরোল লাইফ, স্যাড লাইফ। আর কি, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্সের গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো ফুচকা খাই। এই যে অবশেষে ফুচকার দোকানে আমরা যাচ্ছি, ফুচকা খেতে চলে এসেছি। বল বল এবার কিছু। ফুচকা খাওয়া হয়ে গেল, এবার আরেকজন কোথায় আছে দেখি। ও তো ফুচকা তো খায় না। এই যে হাই হাই। তারপর ফুচকা খেয়ে আবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। ঠিক সেই সময় আরো একটা ঘটনা ঘটলো, বল সেটা। ঘটনাটা হচ্ছে কি, আমরা ফিরছি একই, আমাদের কাছে তেমন টাকা ছিল না, মানে খুবই বুঝে শুনে আমাদের টাকাটা খরচা করতে হবে এরকম ব্যাপার, মানে ইচ্ছা করলেও কিছু খেতে পারবো না। না ওর না আমার সার্ভারের প্রবলেম হচ্ছে, ওর ব্যালেন্স তেমন নেই। এবার বাসে উঠলে তো আর জিপে টিপে করা যাবে না, যে না কন্ডাক্টরকে বললাম যে জিপে করে দিচ্ছি, ওরকম তো কোনো ব্যাপার নেই। তা হওয়ার পর আমরা ফেরার পথে হঠাৎ করে দেখলাম একটা ভালো ড্রেস পরা, মানে খুব ভালো পোশাক পরে, পায়ে বুট, মানে ওয়েল ড্রেস যাকে বলে, খুব ভালো পোশাক পরে আমাদের বলছে যে আচ্ছা আপনারা কি এখানকার লোকাল, মানে হিন্দিতে বলছে, আপনারা কি এখানকার লোকাল? বললাম যে না, আমরা এমনি ঘুরতে এসেছি। তো আমরা তখন বললাম যে না, আমরাও মানে ওখানকার লোকাল না, আমরা বাড়ি ফিরছি, ঘুরতে গেছিলাম, বাড়ি ফিরছি। তখন আমাদের বললো যে তখন ও কি বললো যে আসলে আমি ধানবাদ থেকে আসছি, তা আমি 24A/1 ওখানে একটা বাস চলে, যেটা মুকুন্দপুর থেকে হাওড়া আসে মনে হয়, নাকি আরো দূরে যায় ঠিক জানি না। তা ওই বাসে আমার নাকি ওনার নাকি পকেট হয়েছিল, মানে পকেট থেকে কেউ পার্স বার করে নিয়েছে। বলছে আমার পকেটে 3300 টাকা মতো ছিল, আমার কাছে 1 পয়সা নেই, যদি কিছু সাহায্য করতে পারো তাহলে আমরা হাওড়া স্টেশন পর্যন্ত যেতে পারি। তা আমরা ভাবলাম, এবার ওই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে মানে ভাবছি হয়তো দিনকাল তো একদমই ভালো না, যে কোনো মানুষ যে কাউকে ঠকিয়ে দিচ্ছে, এবং ড্রেস ভালো পরেও মানুষ আজকালকার দিনে এরকম বাজে কাজকর্মগুলো করে। এবার মানে মন চাইছিল না যে টাকাটা দেবো কি দেবো না, কিন্তু তাও আমাদেরকে 500 টাকা দেওয়ার কথা বলছিল, কিন্তু আমরা আর কি, ও বললো যে হাওড়া যাবেন বাসে করে, তো আপনার তো 10 টাকাতে হয়ে যাবে, তো ওখান থেকে না আপনি কিছু একটা ব্যবস্থা করবেন। তো আমাদের বলছে না 10 টাকায় হবে না, 20 টাকা দিন। তো আমি ভাবলাম যে না 10 টাকাই দেবো। তো 10 টাকা দেওয়ার পর তারপর হঠাৎ করে আমাদের মনে হলো যে না, কিছু তো একটা ব্যাপার রয়েছে, কারণ উনি বাস যাচ্ছিল, তাও কিন্তু উনি বাসে উঠছিল না। তো আমরা সবাই মিলে কি করলাম, ওনাকে একটু ফলো করতে শুরু করলাম, আর উনিও বুঝতে পারছিল যে হ্যাঁ এরা হয়তো আমাকে ফলো করছে। তো উনি একবার দেখছে জুতো পরার ঢং করছে, একবার পেছন ফিরে দেখছে আমরা আসছি নাকি দেখছে। তো উনি আর ওনার আর কি এই ব্যাপারটা, মানে অনেকে বেরিয়ে যাচ্ছে, তাদের তো আর ধরতে পারছে না আমাদের জন্য। তো তারপর দেখলাম যে আবার কয়েকটা এরকম আমাদের মতন টিনেজারদেরকেই ধরেছে। তবে ওরা কিন্তু যত অল্প বয়সী ছেলে মেয়েদেরই ধরছে, মানে কোনো কিন্তু মানে একটুখানি বড় বয়সী কাউকে কিন্তু ধরছে না। পুরো ওনের মানে আমি দেখছিলাম পুরো মানে লোক দেখে মানে ধরছে। মানে একটা ধরো আমাদের যেমন একটা গ্রুপ ছিল, আমরা 3 জনের গ্রুপকে ধরেছিল, আর একজন দেখছিলাম আমাদের থেকে একটুখানি হয়তো বয়সে বড়, ওদের একটা গ্রুপ ছিল 5-6 জনের, মানে একটু আমাদের থেকে সিনিয়র কিন্তু খুব একটা বড় মানুষ নয়, ওদেরকেই ধরে, টিনেজার যারা তাদেরকে কিন্তু মেন ওরা উনি টার্গেট করে উনি আর কি আর্ন করছে। তো এইভাবে মানুষকে ঠকানোটা তো উচিত নয় না। টাকাটা ঠকিয়েই নিল, কারণ হচ্ছে গিয়ে মানে এত কিছু যখন আছে, এত যখন কিছু বলতে পারছে, তাহলে ইউপিআই কেন নেই, মানে অনলাইন কোনো ট্রানজ্যাকশনের কোনো ব্যাপারই নেই। ও সবাইকে একই গল্প দিচ্ছে, মানে আমি ওকে মোটামুটি 15 মিনিট ধরে ফলো করছে, সবাইকে সেম কথাই বলছে। হ্যাঁ, নাম্বার টাম্বার না দেওয়াই ভালো।
মানে আজকে মানে নতুন বছরটা এমন এমন কিছু ঘটছে যে 2023 সালে বা তার আগে কোনোদিনও এমন কিছু ঘটেনি। 2024 সাল শুরুতেই যা ঘটছে, মানে টোটালি মানে মানুষকে ঠকানোর একটা বিশাল বড় মানে এত রকমভাবে মানুষকে ঠকানো হচ্ছে যে মানুষ নিজেও বুঝতে পারবে না যে আদৌ সেটা সত্যি কথা না মিথ্যে কথা, কিছুই বোঝা যাবে না। ওদেরকে যখন বলছিলেন মানে কনভিন্স করছিলেন টাকাটা দেওয়ার জন্য, তখন আমরা হঠাৎ করে চলে যাতে না উনি ঘাবড়ে গেছেন। উনি তখন বলছে যে দিয়ে দাও এরা, তখন আমাদের দেখিয়ে বলছে এরা 10 টাকা দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে উনি ভয় পেয়ে ওটা মানে হয়তো ভেবেছিলেন না তো আমরা কিছু বলবো নাকি কাউকে। এবার আমি তখন অন্তরাকে বললাম আমি তোকে ফলস ফোন করছি, দিয়ে আমি বলবো যে হ্যালো পুলিশ বলে, মানে এমনি নর্মাল কথা বলবো, দেখি উনি কিছু করেন কিনা। তখন আমাদের কথাটা শুনে না উনি টুনি তাড়াতাড়ি করে এগিয়ে গেলেন, আমি বুঝতে পারলাম জায়গাটা। তো তারপরে কি করলাম আমরা ওনাকে ফলো, এবার ওদের কি বলছে, ওদের বলছে যে এরা তো এরকম 10 টাকা দিয়ে দিয়েছে, আমি ওই 10 টাকায় হাওড়া পর্যন্ত চলে যাবো, কিন্তু হাওড়া থেকে ধানবাদ যাওয়ার আমার টাকা নেই, আপনি প্লিজ যদি তোমরা একটু সাহায্য করো তাহলে আমি ওখানে ধানবাদ যেতে পারবো। তাহলে এবার হ্যাঁ একটাই জিনিস কি বলছে, সবাই কি বলছে, আমাকেও বলেছে যে তুমি দিয়ে দাও 10 টাকাটা দাও, তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমি তোমার ইউপিআই পাঠিয়ে দেবো। এবার আমার কথা হচ্ছে ঠিক আছে সবকিছু ঠিকঠাক হলো, ওদেরকেও ঠিক তাই কথাই বলছে। এবার ওর কি বলছে, ওরা তখন বললো যে কেন আমরা তো হাওড়া যাওয়ার টাকা তো হয়ে গেছে, তাহলে আমরা আবার কিসের জন্য চাইছেন। তখন উনি কি বলছেন যে আমি হাওড়া থেকে ধানবাদ যাবো, তো ওর জন্য আমার 170 টাকা ট্রেন ফেয়ার, ওটাও যদি তোমরা দিতে পারো তাহলে খুব ভালো হতো। মানে পুরো একটা প্ল্যানিং করা, মানে পুরো প্ল্যান করে উনি এরম ভাবে হয়তো প্রত্যেকটা জায়গাতেই হয়তো উনি মানে প্রত্যেক দিনই হয়তো ওই জায়গাটা, আমি বলে দিচ্ছি কোন জায়গাটা, আপনাদের ওই সায়েন্স সিটি থেকে তপসিয়া মোড়ে যাওয়ার যে সোজা রাস্তাটা, ফ্লাইওভারের তলায় যে সোজা রাস্তাটা, ওই রাস্তাতেই মানে হ্যাঁ ওখানেই না, ওই সোজা রাস্তাটাতেই উনি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কারখানাগুলো করছিলেন। তো আমরা ওখান থেকে চলে আসার পরেও দেখছি যে উনি ভালো মতনই ওনার আর্নিংটা চালিয়ে যাচ্ছিলেন, মানে ভালোভাবেই ভিড় করিয়ে একদম আর্নিংটা করছিলেন। আমি তখন মানে বললাম যে এইভাবে মানে একটা ভিক্ষা করাই বলতে পারো, এভাবে ভিক্ষা করাটা উচিত না মানুষকে ঠকিয়ে। মানে পুরো আমি বোঝাই অন্তরাকে বললাম যে যাচ্ছিল। লাস্টে যে আমি বরঞ্চ টাকাটা নিয়ে নি, তখন অন্তরা বললো না এরকম করাটা উচিত না, হয়তো উনি সত্যি ঠিক আছে, আমরা নয় ভাববো যে হ্যাঁ ঠিক আছে আমরা কাউকে একটু হেল্প করতে পেরেছি। হ্যাঁ এবার কি হয়তো আর। অনেকে হয়তো বলতেই পারে যে তাহলে তোমরা জেনেও কেন দিলে। একটা কথা মাথায় রাখতে হবে, কিছু কিছু সিচুয়েশন এমন হয়ে যায় না যে মানে তখন এমন ভাবে একটা মানুষ যখন তোমায় কনভিন্স করছে, যখন তুমি বুঝতে পারবে যে না হয়তো ওই লোকটা আমাকে ঠকাচ্ছে, তবুও তুমি দিতে বাধ্য হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো কালকে আমাদের মানে অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমার এই কথাগুলো এই কারণেই বলার যাতে তোমরাও এরকম সিচুয়েশন থেকে যাতে দূরে থাকতে পারো, এই জন্যই তোমাদের বলার। তো ভিডিওটি এখানে এন্ড করছি, তাই তো? তো এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাইকে টাটা। সবাই 2024 যেন খুব 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 ভালো কাটিও। টাটা।